তো নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাতে চলেছি না হলেও তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, তো সকলেরই আশা করি ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। আজকে আমি আমড়া দিয়ে মাছের টক বানাবো। তা আমড়া দিয়ে মাছের টক বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মাছকে ভালো করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একে একে আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলোকে এভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তা আমার মাছ ভাজা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর যেহেতু আমড়া দিয়ে টক বানাবো তাই আমড়াগুলো দিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটু সরষা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানো রেডি। আমি ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে আসলে একে একে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তা দেখো মাছটা অনেকটাই ফুটে এসছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চিনি। টকে যদি একটু চিনি দেওয়া হয় তাতে তার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো আজকে আমার রেডি মাছের টক।